তো বন্ধুরা, তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলার অসুখী একজন কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, যেগুলি তোমাদের ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের ফাইনালের জন্য তোমাদের যে বাংলার এমসিকিউর দ্বিতীয় ক্লাস। আমি এর আগে তোমাদের জ্ঞানচক্ষু গল্প দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ২০টা এমসিকিউ প্রশ্নের আলোচনার মাধ্যমে সম্পূর্ণ এমসিকিউ কিন্তু আলোচনা করে দিয়েছি। সেই ক্লাসটা যদি তোমরা একবার দেখো তাহলে বুঝতে পারবে সেই ক্লাসটা করার পর তোমরা কিন্তু কতটা এমসিকিউ পারছো। সেই ক্লাসটা যদি একবার করো তাহলে জ্ঞানচক্ষু থেকে যে কোনো প্রশ্ন দিক না কেন এমসিকিউ তোমরা কিন্তু অনায়াসে করে আসতে পারবে। আর সেটা কিন্তু শুধুমাত্র একটা প্রশ্ন বলছি উত্তর বলতে তেমন ক্লাস নয়। তোমরা যদি ক্লাসটা করো তাহলে বুঝতে পারবে যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তো সেই ক্লাসটা কিন্তু অবশ্যই করো। প্রথম যে ক্লাসটা করিয়েছি সেখানে এমসিকিউগুলো অবশ্যই দেখে নাও ভালো করে। আজকে তোমাদের আমি কবিতা থেকে আ অসুখী একজন কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি। আজকের যে এমসিকিউ আলোচনা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি কেমনভাবে আলোচনা করব সেটা তোমরা একবার দেখলেই বুঝতে পারবে যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে করাচ্ছি। এইভাবে করলে তোমরা কিন্তু এমসিকিউ ক্ষেত্রে করতেও ভালো লাগবে, প্লাস তোমরা কিন্তু অনেকটাই পরীক্ষাতে কমন পাবে। আর প্রথমেই দেখো বলি, কমনের কথা বলি। দেখো, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কমন পাওয়াটা একটু কঠিন। সেক্ষেত্রে আমি বারবার যেটা বলি যে টেক্সট বইটা ভালো করে ফলো করতে। টেক্সট বইটা যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু অনায়াসে তোমরা কমন পাবে। তো আজকে আমি কিন্তু তোমাদের সেই টেক্সট বইটাকে ফলো করে কিভাবে এমসিকিউ করতে হয় সেভাবেই কিন্তু তোমাদের এমসিকিউ আজকে করিয়ে দেব। ক্লিয়ার? আর তোমাদের প্রথম যে ক্লাসটা বলছি সেটা কিন্তু দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করো, সেখানে সমস্ত আপডেট দেওয়া হয়। তো শুরু করছি। দেখো, তোমাদের আমি প্রথমে তোমাদের আমি লাইনগুলো বলব কবিতার, এবং সেই লাইন থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আলোচনা করব। এভাবেই কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলেই কিন্তু ভালো হবে। দেখো, প্রথমে তোমাদের আলোচনা করে দিচ্ছি লাইন। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। সে জানত না আমি আর কখনো ফিরে আসব না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এই যে কটা লাইন আছে, এই লাইন থেকে কি প্রশ্ন হতে পারে সেগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্নটা হতে পারে, লাইন তুলে আমি তাকে ছেড়ে দিলাম। কাকে ছেড়ে দিলেন? এখানে উত্তর হবে একজন মেয়েকে ছেড়ে দিলেন। ২ নম্বর প্রশ্ন কি হতে পারে? সে জানতো না। সে কে? এখানে সে একই উত্তর হবে, মেয়েটি জানতো না। এবার সে জানতো না এই লাইন থেকে কিন্তু আরেকটা প্রশ্ন হতে পারে যে কি জানতো না? তখন উত্তর হবে কবিতার কথক কখনোই ফিরে আসবে না, সেটা সে জানতো না। ঠিক আছে? তো এভাবে কিন্তু প্রশ্ন হয়। ৩ নম্বর যেটা হতে পারে, ডাইরেক্ট লাইন দিতে পারে। যেমন একটা কুকুর চলে গেল, তারপরে দিয়ে দিতে বলল, ৪ টে অপশন দিয়ে দিল। তখন উত্তর হবে হেঁটে গেল গির্জার এক নান। মানে প্রশ্নটা এমন দেবে, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল, এতটা দেবে, তারপরে অপশন দিয়ে দেবে। তখন উত্তর হবে গির্জার এক নান। এভাবে কিন্তু প্রশ্ন বিগত বছরে কিন্তু বিভিন্ন টেস্ট পরীক্ষা এসছে। সেখান থেকে কিন্তু প্রশ্ন এভাবেই দিতেই পারে। আর একটা সপ্তাহ একটা বছর কেটে গেল, এই লাইনটাও ভালো করে দেখে রাখবে। তো প্রশ্ন কিন্তু এভাবেই দেয়। তো এই কটা লাইন থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে এমসিকিউ, তো এভাবে কিন্তু ভালো করে পড়বে। পরবর্তী চলে আসছি। পরবর্তী লাইন দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? প্রথম প্রশ্ন যেটা হতে পারে, বৃষ্টিতে ধুয়ে দিল, কি ধুয়ে দিল? উত্তর পায়ের দাগ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু দেওয়া হতেই পারে। ২ নম্বর যেটা হতে পারে, ঘাস জন্মালো রাস্তায়। কারণ কি? ঘাস জন্মানোর কারণ হচ্ছে সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি। ৩ নম্বর প্রশ্ন হতে পারে, বছরগুলো নেমে এলো তার কোথায়? উত্তর হবে মাথার ওপর বছরগুলো নেমে এলো। তো এই কটা লাইন থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন হতে পারে। আর বাকি লাইনগুলো তোমরা দেখে রাখো। এই লাইন থেকে কিন্তু এভাবেই প্রশ্ন দেওয়া হয়। তো লাইনগুলো যদি ভালো করে পড়ে রাখো, লাইনগুলো যদি ভালো করে মুখস্থ রাখো তাহলে কিন্তু প্রশ্ন তোমরা অনায়াসে করতে পারবে। আর একটু কবিতাটা ভালো করে বুঝে নাও। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী লাইন তোমাদের বলছি। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এখান থেকে কি প্রশ্ন হয়? এখান থেকে ৩টি প্রশ্ন হতে পারে মূলত তোমাদের। ১ নম্বর, তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারপর যুদ্ধ এলো, তারপরে অপশন দেবে, এটা হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, এটা কিন্তু দেওয়া হয়। ২ নম্বর হয় যুদ্ধে খুন হলো, কারা খুন হলো? উত্তর হবে শিশু আর বাড়িরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ৩ নম্বর, মৃত্যু হলো না, কার মৃত্যু হলো না? সেই মেয়েটির মৃত্যু হলো না। প্রশ্ন কিন্তু এই আমি যেরকম বলছি সেভাবেই দেয়, আবার কিন্তু অনেক সময় ঘুরিয়ে দেয়। উত্তর কিন্তু তোমরা যদি এই লাইনগুলো উত্তরগুলো মনে রাখো তাহলে কিন্তু ঘুরিয়ে দিলেও তোমরা অনায়াসে করতে পারবে। সেক্ষেত্রে কোনো সমস্যা তোমাদের হবে না।
পরবর্তী লাইন দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখান থেকে কি প্রশ্ন হয়? 1 নম্বর, 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা? উত্তর হবে শান্ত হলুদ দেবতারা। এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে যে কত বছর ধরে তারা ধ্যানে ডুবেছিল? এখানে হবে 1000 বছর। তো একটা লাইন থেকে কিন্তু 2-3 ধরনের প্রশ্ন হতেই পারে, সেক্ষেত্রে লাইনগুলো ভালো করে তোমাদের বুঝতে হবে। 2 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা? উত্তর হবে দেবতারা। এখান থেকে উল্টে পড়লে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, এটাও দিতে পারে তোমাদের প্রশ্ন। যেগুলো বলছি আমি সেগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর বাকি লাইনগুলো তোমরা কিন্তু যেগুলো আমি বললাম না সেগুলো কিন্তু একটু দেখে রাখবে, সেখান থেকেও প্রশ্ন দিতে পারে। ক্লিয়ার? সেক্ষেত্রে আমি বলি বারবার যে টেক্সট বইটা ভালো করে পড়ো। পরবর্তী দেখো, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখান থেকে কি প্রশ্ন হয়? 1 নম্বর, কবিতার কথক কোথায় ঘুমিয়েছিল? উত্তর হবে বারান্দার ঝুলন্ত বিছানায়। 2 নম্বরও প্রশ্ন হয়, যুদ্ধের আগুনে কোন বাদ্যটি নষ্ট হয়ে গিয়েছিল? উত্তর জলতরঙ্গ। বা এগুলোও দিতে পারে কিন্তু, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, এগুলোও কিন্তু দিতে পারে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জলতরঙ্গটা, তাই এটা কিন্তু আমি দিয়েছি। ক্লিয়ার? পরবর্তী দেখো, পরবর্তী, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বীভৎস মাথা রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এখান থেকে কি প্রশ্ন হয়? 1 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি? উত্তর কাঠকয়লা। 2 নম্বর, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা কার মূর্তি? উত্তর হবে দেবতার মূর্তি। রক্তের একটা কালো দাগ, এই লাইনটা থেকেও কিন্তু প্রশ্ন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু দাগটাও দেখে রাখবে। তো এই ছিল তোমাদের অশোকের একজন থেকে সম্পূর্ণ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তোমাদের প্রত্যেকটা লাইন ধরে ধরে বলে দিলাম, এবং সেই লাইন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেভাবে তোমাদের বলে দিলাম। আমি চাইলে ডাইরেক্ট কিন্তু তোমাদের 30-40টা প্রশ্ন দিতে পারতাম, সেভাবে আমি দিলে তোমাদের পড়তে অসুবিধা হতো, আর সেখান থেকে কিন্তু তোমরা বুঝতেও পারতে না। এভাবে যেভাবে বললাম আমি সেভাবে কিন্তু প্রত্যেকটা কবিতা আমি আলোচনা করে দেবো। তার সাথে তোমাদের বাংলার জ্ঞানচক্ষু দিয়েছি, বা বাংলার গল্পের জ্ঞানচক্ষু এবং গল্পের অন্যান্য যে গল্পগুলো আছে সেগুলো কিন্তু একে একে আলোচনা করে দেবো। আর ইতিহাস, ভূগোলেরও কিন্তু আমি ভাবছি কিছু মিক্সড কোশ্চেন করাবো, মানে ডাইরেক্ট প্রশ্ন দেবো না, অধ্যায়ভিত্তিক না দিয়ে মিক্সড করাবো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে আমি দেখছি কি করা যায়, না হলে আমি অধ্যায়ভিত্তিকভাবে দেবো, মিক্সডও দেবো। তো আর বাংলার কিছু মক টেস্টও খুবই তাড়াতাড়ি আসবে, তো অবশ্যই কিন্তু মক টেস্টগুলো ফলো করো। আর কমিউনিটি পোস্টে এই যে প্রশ্নগুলো করালাম এগুলো কিন্তু তোমাদের কুইজ আকারে দিয়ে দেবো, সেগুলো ভালো করে ফলো করো। আর এর পিডিএফ এর জন্য তোমরা টেলিগ্রামে জয়েন করো, এর পিডিএফ কিন্তু তোমরা 2-3 দিনের মধ্যে পেয়ে যাবে ভিডিওটা আপলোড হওয়ার পর। সেক্ষেত্রে তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারো। আর অন্যান্য সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। আর তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে। আর মাধ্যমিকের স্ট্র্যাটেজি ভিডিও তোমরা যদি পরে দেখো তাহলে অলরেডি হয়তো চলে এসছে বা আসতে পারে, তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করলেই বুঝতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।